রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধানের কাজা করা যায়, প্রত্যেকটা বিধানের কাজা হয়। রমজানের রোজা রমজান মাসে না রাখতে পারলে পরবর্তীতে কাজা করা যায়, নামাজের টাইমে নামাজ না পড়লে পরবর্তীতে কাজা করা যায়, রোজার সময় রোজা না রাখলে পরবর্তীতে রোজা কাজা করা যায়, জাকাতের সময় জাকাত না দিলে জাকাত পরবর্তীতে আদায় করা যায়, হজ ফরজ হলে হজ সময় মতো না করলে হজ পরবর্তীতে বদলি হজ করা যায়। কিন্তু পর্দা এমন এক বিধান, রব্বুল আলামিন বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা, পর্দা এমন এক বিধান, একবার যদি কাজা হয়ে যায় ওই পর্দার আর দ্বিতীয়বার কাজা করা সম্ভব নয়, পর্দা আর দ্বিতীয়বার কাজা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন, এই জান্নাতের গ্রান প্রত্যেকটা মানুষ 500 বছর দূর থেকে, 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের গ্রান পাবে। কিন্তু যে ব্যক্তি বেপর্দা পুরুষ, বেপর্দা মহিলা, ওই ব্যক্তি ওই মহিলা ওই 500 বছরের দূর থেকেও জান্নাতের গ্রান পাবে না। তাহলে পর্দার বিধান লঙ্ঘন করার এত ভয়াবহ শাস্তি, পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। যে মহিলা পর্দা করে না ওই মহিলাকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়, আর ওই দায়ুস মহিলার জন্য, দায়ুস পুরুষের জন্য জাহান্নামের আগুন অবধারিত। এজন্য আমার মা বোনেরা, জিন্দিগি পিছনে যতটুকু অতিবাহিত হয়েছে কিনা এখন নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। ও আমি, ও আকলিমা, ও আমার বোন, ও নিজের নফসকে জিজ্ঞেস করা যে আমার জিন্দিগি কোন পথে আমি ব্যয় করেছি। সন্তান বলে সংসার করে, স্বামী বলে নিজের জিন্দিগি অতিবাহিত করেছি। কোনোদিন রব্বুল আলামিনকে মহাব্বত করে রবের কুদরতি পায় সেজদা দিলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমাদের জিন্দিগি পারাপার করতেছি, রবের কোনো হুকুমই মানতেছি না। রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। ও রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যদি দুনিয়ার মজলিসে বসে আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, তুমি যে দুনিয়ার মজলিসে বসে আমাকে স্মরণ করলা, ওই দুনিয়ার মজলিসের মধ্যে বহুত গুনাহগার থাকে, বহুত পাপী লোক থাকে, তারপরে তুমি আমি রবের কথা যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিন আরশ মহল্লায় ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের কথা স্মরণ করি। ও বান্দা, তোমার মজলিসের থেকে আমার মজলিসের দাম বেশি, কারণ তোমার মজলিসের মধ্যে গুনাহগার ফেরেশতা, গুনাহগার মানুষ থাকে। আর আমি তোমার কথা যে মজলিসের মধ্যে স্মরণ করি বান্দা, ওই মজলিসের মধ্যে কোনো গুনাহগার মানুষ থাকে না, ওই মজলিসের মধ্যে নিষ্পাপ ফেরেশতা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব আপনাকে আমাকে কত ভালোবাসেন। আর দুনিয়ার মজলিসে বসে আমি রবের কথা স্মরণ করি, গুনাহগারের মজলিসে বসিয়া রব আপনার আমার কথা স্মরণ করেন আরশ মহল্লায় নিষ্পাপ ফেরেশতাদের নিয়ে বসিয়া। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা রে, অমুক এলাকায় দেউলা সানগাজি হালাদার বাড়ির মসজিদের সামনে মহিলারা একত্রিত হইয়া আমার কথা স্মরণ করে কেন? আমাকে কোনোদিন দেখছেনি? বলে যে না, আল্লাহ আপনাকে দেখে নাই। বলে তারপরে কেন? বলে জান্নাতের আশায়। বলে তারা জান্নাত দেখছে কিনা? বলে যে না, আল্লাহ তার জান্নাত দেখে নাই। কয় তারপরও কেন স্মরণ করে? কয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, তারা কি জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা বলে না, আল্লাহ দেখে নাই। কয় এরা তারপরও কেন স্মরণ করে আমাকে? রব্বুল আলামিনের উত্তরে ফেরেশতারা বলে, ও আল্লাহ না দেখে বিশ্বাস করে, আপনার বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করে আপনার রহমতের আশায় তারপরেও ওরা আপনাকে স্মরণ করে। রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, যে বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করিয়া আমি রব্বুল আলামিনকে স্মরণ করলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা বান্দিদেরকে আমি মাফ করিয়া দিলাম। রব আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত প্রকারে কত ভাবে আপনাকে আমাকে কবুল করতে চান। কেন? রব আপনাকে আমাকে অতি মহব্বত করে ভালোবেসে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক।
আল্লাহ পাক রব্বুল আলামিন চান না কোনো বান্দা বান্দি জাহান্নামে আসুক, জাহান্নামের আগুনে পুরুক। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেকটা বান্দা বান্দি দুনিয়া থেকে নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহর অলি হয়ে, আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া কবর জগতে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। কারণ যদিও ভালো না বাসতেন, যদিও মহব্বত না করতেন, আমার হায়াতে জিন্দিগির মধ্যে এমনও গুনাহ আছে যে গুনার কথা যদি সন্তান জানতো মা বলে পরিচয় দিত না, গুনার কথা যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না, গুনার কথা যদি স্ত্রী জানতো স্বামী বলেও পরিচয় দিত না, গুনার কথা যদি স্বামী জানতো স্বামী ও স্ত্রী বলে পরিচয় দিত না। কিন্তু এমনও গুনাহ যত প্রকার প্রকাশ্যে গোপনে যত গুনাহ আমার জিন্দেগির মধ্যে আমি করেছি না কেন, সমস্ত গুনার কথা একমাত্র রব্বুল আলামিন জানেন। তারপরেও রব্বুল আলামিন আপনার আমার খাবার বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, হাতকে অপস করে দেন নাই, চক্ষুকে অন্ধ করে দেন নাই, কানকে বধির করে দেন নাই, আপনার আমার সারা জিন্দিগিকে রব্বুল আলামিন নষ্ট করে দেন নাই। কেন? রব আপনাকে আমাকে অনেক ভালোবাসে। রব্বুল আলামিন সুযোগ দিচ্ছে, দেখি আমার বান্দাবান্দি ফিরে আসে কিনা, দেখি আমার বান্দাবান্দি আমাকে রব বলে স্বীকার করে কিনা। এক হিন্দু লোক সারা জীবন মূর্তির সামনে দাঁড়াইয়া সনম সনম বলিয়া ডাকে, সারা জিন্দিগি বলিয়া সনম সনম বলল। গভীর রাতে একদিন রব্বুল আলামিনের ৯৯ সিফাত নামের মধ্যে একটা নাম আছে সমাদ। এই সমাদ নামটা ওই হিন্দু ব্যক্তির জবান থেকে বেখেয়ালে একদিন বের হয়ে গেল। গভীর রাতে যখন ওই হিন্দু ব্যক্তির জবান থেকে বের হয়ে গেল, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা তুমি আমাকে এত রাত্রে কেন ডাকছো? হিন্দু ব্যক্তি বেচারা অবাক হয়ে গেল। সারা জীবন যেই মূর্তির পূজা করলাম, সনম সনম বলিয়া ডাকলাম, ওই সনম ওই মূর্তি কোনোদিন আমার ডাকে সাড়া দিল না। তার সামনে দাঁড়ায় তো আমি সনম সনম বললাম, কোনোদিন ডাক দিল না। কিন্তু যেই মালিকরে আমি কোনোদিন ডাকলাম না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যাকে আমি কোনোদিন ডাকি নাই, ওই মালিক বেখেয়ালে মালিকের নাম জবান থেকে উচ্চারণ হয়ে গেল। সাথে সাথে ওই মালিক আমার ডাকে সাড়া দিল। রব আপনাকে আমাকে কবুল করতে চায়, ভালোবাসতে চায়। দেখিনি আমার বান্দাবান্দি আমার দরবারে ফিরে আসে কিনা, দেখি আমার বান্দাবান্দি আমার দরবারে ফিরে আসে কিনা, দেখি আমার বান্দাবান্দি আমার নিকট আসে কিনা, আমার নাম তার পবিত্র জবান দিয়া জিকির করে কিনা। তবে ও আমার মা বোনেরা, সারা জীবন যতটুকু এলোমেলো হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করে নিজের জিন্দেগি পরিবর্তন করা উচিত। এই মাহফিল আগামীকালকে আর এমন মজলিস থাকবে না। আবার জীবনে বাঁচলে হয়তোবা এরকম মজলিস হতে পারে, কিন্তু আমি আপনি হয়তোবা থাকতে পারবো না। এই জন্য জিন্দেগির সর্বশেষ সময় মনে করে আজকের এই মহিলা মাহফিলে নিজের জিন্দেগির জন্য এতটুকু পুঁজি জমা করার জন্য অন্তত পক্ষে রব্বুল আলামিনের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবেন, রব জিন্দিগির মধ্যে কোনো আমল করতে পারি নাই, কিন্তু চানগাজী হাওলা দরবারে দরজার সামনে মসজিদের সামনে মাহফিল হয়েছিল। আমার হায়াতের জিন্দিগির মধ্যে আমি দুনিয়া থেকে ফারেক হইয়া এই মাহফিলে গিয়ে এতটুকু সময় দিয়েছি গো আল্লাহ, এতটুকুর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন দেন। রব প্রত্যেকটা বান্দা বান্দিকে উসিলায় উসিলায় মাফ করে দিবেন, কারণ রব তো অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন।